হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজকে আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। কি করব বলুন তো, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘরে বসে থেকে এই রান্নার রেসিপি তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। তো সময় কাটানোর উপলক্ষে মোটামুটি গান গাওয়া, নাচ প্র্যাকটিস করা, কবিতা আবৃত্তি করা বা আর্ট করা, যে যেভাবে পারে তার অবসর সময় স্পেন্ড করে। বাট বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে এমন একটা সিচুয়েশন যেখানে আমরা না পারছি বাইরে বের হতে, না আমাদের ক্যাম্পাসও বন্ধ, পাশাপাশি বারবার বিদ্যুৎ আসছে যাচ্ছে, গ্যাস প্রবলেম হচ্ছে। এছাড়াও যে বাজারে যে অবস্থা, সবজি বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের সকল কিছুর দাম বেড়ে গেছে। এছাড়াও রয়েছে নেটওয়ার্কের সমস্যা। তো বিগত 6 থেকে 7 দিন মেবি আমাদের বাসায় নেটের প্রবলেম হচ্ছে, ইভেন ডিসের প্রবলেম হচ্ছে, বিদ্যুৎ আসছে যাচ্ছে, সব কিছু মিলিয়েই পুরো বোরিং একটা ডে যাচ্ছে। তো রেগুলার ডেতে সারাক্ষণ কী করব ভাবে মানে মাকে জ্বালাতন করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আজকে ভাবলাম যে হ্যাঁ, অনেক দিন হয় রান্নার কোনো রেসিপি তৈরি করা হয় না, পাশাপাশি আমাদের অবসর সময়টাও নষ্ট হবে না। তো সব কিছু মিলিয়েই আর কি ভাবলাম যে ঠিক আছে, পায়েস তৈরির একটা রেসিপি করলে কেমন হয়, কারণ পায়েস তো সকলেরই পছন্দ, তাই না? তো আজকে আমি আমার মতো করে তৈরি করা একটি পায়েস রেসিপি নিয়ে উপস্থিত হলাম। তো এই পায়েস তৈরির জন্য আমার মোটামুটি আমি নিয়ে নিয়েছি কিশমিশ, স্বাদ মতো চিনি, যে যতটা পছন্দ করেন, যেহেতু আমি অনেক পরিমাণে মিষ্টি পছন্দ করি, সো আমি অনেকটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি কাজু বাদাম, নিয়েছি চীনা বাদাম বাটা, এবং নিয়েছি হচ্ছে এলাচের সাথে চিনি অ্যাড করে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি পাটায় যেভাবে আমি পিষে দেন হচ্ছে সেই গুঁড়াটা ইউজ করছি। নিয়ে নিচ্ছি দুধ, এবং নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ার চাল, যেটাকে আমরা পোলাওয়ের চাল বলে থাকি। তো এটাকে আমি সুন্দর মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে আমি কড়াইটি বসিয়ে দিলাম, এবং যেহেতু গ্যাস প্রবলেম করে, সো অনেকটা সময় নিয়ে আমার রান্না করতে হয়েছে। এবং এই রকম টাইপের চামিচটি খুবই স্পেশাল, কারণ এই রকম চামিচ দিয়ে সাধারণত নাড়তে খুবই ইজি হয়। তো আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন দুধটাকে লো হিটে গরম করে নিয়েছি, এবং তারপর হচ্ছে আমি চাল দিয়ে দিয়েছি, এবং চালটা সেদ্ধ হওয়ার সময় পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে দুধ মোটামুটি ভালোই ঘন হয়ে আসছে, এবং যে চালটি, সেই চালটি সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে অ্যাড করে দিব চিনি, এবং যে চিনে বাদামের গুঁড়া, কাঠবাদাম, অনেকে এখানে কাজু বাদাম ইউজ করে, বাট আমার কাছে কাজু বাদাম ছিল না, এই জন্য ইউজ করতে পারিনি। এবং কিশমিশ আর হচ্ছে সেই মিশ্রণটি, যেটা মানে শুধু মুখে খেতে অনেক টেস্টি লাগে, যেটা হলো যে গরম মশলা আর হচ্ছে এলাচের গুঁড়া আর কি, চিনি দিয়ে যে অ্যাড করে যে গুঁড়াটা করেছিলাম, সেই গুঁড়াটা। তো আমার মা সেগুলো সব কিছু সেখানে অ্যাড করে দিচ্ছে। তো দেখা যাক তারপরে আমাদের এই পায়েসটি দেখতে কীরকম হয়। মেনলি এই পায়েসটি টেস্ট করার একটি টপ সিক্রেট হলো, পায়েসে দুধের পরিমাণ বেশি এবং চালের পরিমাণ সামান্য দিয়ে সেটি যত লো হিটে হোক বা মিডিয়াম হিটে হোক, যত ইচ্ছা জাল দিয়ে, এবং সেটিকে একদম মানে লাল কালারের মতো করে, একদম ক্ষীর ক্ষীর টাইপের করে দেন হচ্ছে পরিবেশন করা, এবং এটি খেতেও অনেক পরিমাণে টেস্টি হয়। তো আপনারাই দেখে নিন নিজে চোখে যে আমার তৈরি এই নিজের মতো করে পায়েসটি কেমন হয়েছে। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই জানাবেন যে আপনারা নিজেরা বাসায় এই রেসিপিটি তৈরি করেছেন কি না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।